এই শর্ট শর্ট পরাটাকে সেই সেক্সি শাওন কি? ফোনটা দে। ফোন ঘাটতে হবে না। কেন? না, আমার ফোন ঘাটতে হবে না। তো তোর ফোন ঘাটছি বলে কি হয়েছে? তুই আমার ফোনটা নিয়েছিস, গ্যালারিতে গেছিস, আমার বান্ধবীদেরকে ফটো দিচ্ছিস, ওয়াও সেক্সি, এটা সেটা। সেক্সি বলা যাবে না। দে এবার ফোনটা দে। আমি আর ফোনটা তোকে দেবো না, কারণ তুমি তোমাকে ফোনটা দিলেই আচ্ছা ঠিক তুমি আছে, এখানে ইয়ে দেখছো। ফোনটা দিতে হবে না, ওদের ইনস্টাটা বল না। কেন? আমার বান্ধবীদের উপর তো ইন্টারেস্ট কিসের? আরে ইন্টারেস্ট না, তোর বান্ধবী মানে তো আমারও বান্ধবী, মানে তোর বন্ধু মানে আমারও তো বন্ধু। তো সাউন্ড এনাফ ইজ এনাফ। আমি এখান থেকে বেরিয়ে যাবো, নাহলে তুই বেরিয়ে যা। কেন? আমার ভালো লাগছে না, তুই আমাকে এসব কি জিজ্ঞাসা করছিস? তুমি এমন খেপে যাচ্ছ কেন? আশ্চর্য। তোমার বান্ধবীদের সঙ্গে কি আমি ফলো থাকতে পারি না? না থাকতে পারিস না, তোর বন্ধুদের সাথে আমি হ্যাঁ এখনই ফলো করো। আমি করবো বলছি না, আমি তোর কোনো বন্ধুকে ফলো, তুইও আমার কোনো বান্ধবীকে ফলো করবি না। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা হচ্ছে শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকে অনেকদিন পর, প্রায় 4-5 দিন পর আবার প্র্যাঙ্ক করার চেষ্টা করছি, বা যদি এটা আপলোড হয় তো 4-5 দিন পর ভিডিওটা আপলোড হবে। তার কারণ হচ্ছে 4-5 দিন বেশ কয়েকটা প্র্যাঙ্ক করার ট্রাই করেছি ওর উপরে, বাট ধরা পড়ে গেছি, আনফর্চুনেটলি হয়নি। ঠিক আছে, তো আজকে আবার ট্রাই করছি ওর উপর একটা জালাসে প্র্যাঙ্ক করার, দেখি এটা হয় কিনা। যদি হয় তো তোমরা ভিডিওটা পেয়ে যাবে, আর যদি ভিডিওটা পেয়ে যাও তাহলে প্লিজ পুরোটা ভিডিও দেখবে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ প্রতিটা প্র্যাঙ্কের পেছনে অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর আমি প্রচুর মার খাই, দেখতেই পাও তোমরা সেটা। তো চলো শুরু করছি। খেয়েছিস? ডাকছিস কেন? এমনি। খেয়েছিস? খাইছি, হ্যাঁ। বাবা গো, দেখ সারাক্ষণ ফোনটা ঘাটিস। না, দেখ না, এটা দেখ, এইটা রেসিপিটা দেখ। ওই রেসিপি দেখাস, কখনো তো বানিয়ে খাওয়াস না। খাওয়াই না, মিথ্যা কথা বলে দিলি তো। কবে খাইয়েছিস? সারাদিনে দেখি এই রেসিপি ওই রেসিপির ভিডিও দেখিস, কটা রেসিপি করে খাইয়েছিস? বাবা, দেখি বলে কি খাওয়াতে হবে নাকি? সব মাঝে মাঝে তো খাওয়াই, এমন করছিস যে। এটা কিন্তু পারবে একদম, অনেক টেস্টি। সে মাঝে মধ্যে না, বছরে 1-2 বার আসে নাকি? তুমি তো একটু হেল্প করে দাও না। কি হেল্প করবো? আমাকে নিজেই করতে হয়। দে দেখি ফোনটা, সারাক্ষণ খালি না ফোন না, দেখে। একটু তাছাড়া আমার হাতে ফোন থাকলেই নিয়ে নিতে চায়। দে না, আমি একটু দেখি। তোর নিজের ফোন ছিল তো। ঠিক আছে, তোর ফোনটা একটু ঘাটলে অসুবিধা আছে, তোর ফোনটা ঘাট না। আমার আসলে গ্যালারি ফটো দেখতে খুব ভালো লাগে। আমারও। হ্যাঁ। কি? ওয়াও, কে রে এটা? কোনটা? অনেক সুন্দর তো এটা। আমার ফোনে আমিই হব, আর কে হবে? না না, তুই না, যেটা কে? আমার বান্ধবী হয়, আবার কে? ও, খুব সুন্দর। মোটেই সুন্দর না, অতিরিক্ত। তুই আমার বান্ধবী ফটো দেখতে ফোন নিয়েছিস নাকি? এই ফোন দে। মেয়েটা সুন্দর আছে, আমি সেটাই বললাম আর কি। আরে কি আশ্চর্য, আমি কি আর দেখছি না নাকি? এদিকে দেখবো। ও, এই মেয়েটা নাকি শাড়ি পরে? এটা শাড়ি পরাটা কে এটা? তোরা চিনতে পারছিস না কে? সত্যি চিনতে পারছি না। ওই বান্ধবীটাই। ওয়াও, অসাধারণ দেখতে কিন্তু তোর বান্ধবী। মানে এইভাবে তাকানোর কি আছে? সুন্দর কি সুন্দর বলবো না? এই শর্ট শর্ট পরাটাকে সেই সেক্সি। শাওন, কি? আমার ফোনটা দে। ফোন ঘাটতে হবে না। কেন? না, আমার ফোন ঘাটতে হবে না। তো তোর ফোন ঘাটছি বলে কি হয়েছে? তুই আমার ফোনটা নিয়েছিস, গ্যালারিতে গেছিস, আমার বান্ধবীদেরকে ফটো দিচ্ছিস, ওয়াও সেক্সি,
এটা সেটা সেক্সি বলা যাবে না, আমরা বলি না দীপিকা পাদুকোন সেক্সি, ক্যাটরিনা সেক্সি, বলি না মানুষে। তুই আমার বান্ধবীদেরকে কেন বলছিস? তারা এরকমই সুন্দর বলে সেক্সি, না তাদের বয়ফ্রেন্ড আছে, তাদের বয়ফ্রেন্ড আছে, তারা আমার বিউটি গেছে তাদের। দাদা আমার কি হয়েছে ওদের বিউটি? আমি ঘটক নাকি ওদের ঘটকালি করতে যাচ্ছি আমি? দে দেখি ফোনটা নিবি না, তুই অন্য কিছু দেখবি তো দেখ, আমার গ্যালারিতে যাবি না। ঠিক আছে ঠিক আছে, চালাচ্ছিস কেন? দেখ ধরে তখন থেকে খালি একই কথা বলে যাচ্ছে আমার। আমি তো ফোনে নিয়ে যাবো, তারপর আমার ফোনটা নিতে হবে। আমি অবস্থাতে ঘাটবো কি? আমার ফোনে তুমি নিয়ে নিয়েছো, পট করে বাংলা করে দিয়ে এটা করে দিয়েছো। কি হয়েছে? কি ফিগার না কারণ তোর ক্যারেক্টারের ওপর না বিশ্বাস কর। কি ক্যারেক্টার? আচ্ছা এই মেয়েটার ফিগারটা দেখে তুই নিজেও তো একটা মেয়ে, বল মেয়েটার ফিগারটা দেখে বলবি মোটেই ভালো না, সুন্দর না। আমার তুই একাই ভালো বলছিস, ওকে আর কেউ ভালোই বলেনি। गजब बेइज्जती है। কোনটাতে? ওটা দেখে কি? তুই আমার বন্ধুদেরকে দেখছিস আর একই কথা বলে যাচ্ছিস তখন থেকে। এখন যদি আমি বলি তোর বন্ধুদেরকে দেখে ওয়াও কি সেক্সি, কি কুল, কি হ্যান্ডসাম, তোর কিরকম লাগবে রে? নরমাল লাগবে। আমাকে তো নরমাল মনে হবে না, মনে হবে যে তোর মেয়েটা ভালো নয়। এই মেয়েটা ভালো নয় বলে এরকম টাইপের কথাবার্তা বলছে। চেঁচিয়ে বলে দিয়েছে। আমার রাগ হচ্ছে সিরিয়াসলি, আমার আসতে বলার মতো কোনো মেন্টালিটি আমার কাজ করছে না। আচ্ছা দে আচ্ছা ঠিক আছে, তুই আমার ফোনে গ্যালারিতে ঢুকবি না তাহলে। ঠিক আছে, গ্যালারিতে ঢুকবো না। শর্ট ড্রেসে কিন্তু দারুণ লাগছে, বল যত কথাই বল। ওকে নিজেকে তুই আবার আরে মানে আমি দেখছি গ্যালারি, কি করবো আমি? তুই আমার বন্ধুদেরকে দেখছিস কেন? কি হয়েছে দেখি? বন্ধুদের গ্যালারিটা বন্ধ কর, যদি দেখার থেকে অন্য দেখ, না বন্ধুদের গ্যালারি বন্ধ করে দিতে বলে রাখলাম। তো দেখতে দে আমাকে। ফোন দে, আমি বেরিয়েছি আমার রুম থেকে। তুই এমন কোন করছিস? তুই আমার রুমে এসে কথা বল। তুই আমার রুমে এসে তুই আমার ফোনটা নিয়ে তো এখন তুই আমাকে মাথা গরম করতে বসেছিস। বাবু তুমি কি জেলাস হবে কেন? তুমি তো অনেক সুন্দরী। ন্যাকামোটা কম কর শাওন। জেলাস হবে মানেটা কি? আমার তোকে খারাপ ছেলে মনে হচ্ছে। ভেবেছিলাম যে আমার বান্ধবীদেরকে নিয়ে তোর সঙ্গে একটু পরিচয় করাবো, একটা গেট টুগেদার করাবো, বাড়িতে ডাকবো না আমি আর। তুই তো ঠিকই যাস ওদের বাড়িতে ডিং ডিং করতে। আমি ডাকবো না, দিন খাওয়া। আমি তুই থাকবি না। কেন আমি থাকবো না? না দে এবার ফোনটা দে। আমি আর ফোনটা তোকে দেবো না, কারণ তুমি তোমাকে ফোনটা দিলেই তুমি এখানে দেখছো। ফোনটা দিতে হবে না, ওদের ইনস্টাটা বল না। কেন? আমার বান্ধবীদের প্রতি ইন্টারেস্ট কিসের? আরে ইন্টারেস্ট না, তোর বান্ধবী মানে তো আমারও বান্ধবী, মানে তোর বন্ধু মানে আমারও তো বন্ধু। তো সাউন্ড এনাফ ইজ এনাফ। আমি এখান থেকে বেরিয়ে যাবো, নাহলে তুই বেরিয়ে যা। কেন? আমার ভালো লাগছে না। তুই আমাকে এসব কি জিজ্ঞাসা করছিস? তুমি এমন খেপে যাচ্ছ কেন? আশ্চর্য। তোমার বান্ধবীদের সঙ্গে কি আমি ফলো থাকতে পারি না? না থাকতে পারিস না। তোর বন্ধুদের সঙ্গে কোন হ্যাঁ এখনই ফলো করো। আমি করবো না, আমি তোর কোনো বন্ধুকে ফলো, তুইও আমার কোনো বান্ধবীকে ফলো করবি না। সমস্যা কি তোর? আমি কি মানে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে বা ফলো করলে কি হয়ে যাবে ম্যাম? ফলো করা যাবে না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না। কোনো কথা হলো? এটা না আমার বান্ধবী, ঠিক আছে? তোর কোনো বান্ধবী নয়। তোর বান্ধবী আমার বান্ধবী এক কথা। এখন এত কথা ক্যাচাল বাদ দে না, একটু দেখি মানে ফলো করে রাখি, তোদের স্টোরিগুলো দেখতে পাবো। कोई तरीका है भीख मांगने का? আচ্ছা তুই একটা কথা বল, আমাকে দেখে তোর মানে মনে হচ্ছে না যে তোর তৃপ্তি মেটার মতো? তুমি তো অনেক সুন্দরী, তোমার বান্ধবীরাও সুন্দরী, আমি সেটাই বলছি। কেন? বান্ধবীদের তো বয়ফ্রেন্ড আছে, তো বর আছে তো। আমার কি তাদেরকে হয়েছে? তারা বলবে সুন্দরী, তুই বলার কে? আমার কথা হচ্ছে তাদেরকে তারা তো ওদের সাথে তুমি কি দেখো ওদের বয়ফ্রেন্ডও তোমাকে সুন্দরী বলছে না, বলছে। কেউ বলছে না। তোর মতো মেন্টালিটি কেউ নেই, একমাত্র তোরই এই মেন্টালিটিটা। তুই আমাকে কখনো এইসব বিষয় বলতে আসবি না। তাদের বয়ফ্রেন্ডরা অনেক ভালো, তোর মতো না। গিয়ে দেখ, ঠিকই বলছে না, তোর বাজে মেন্টালিটি বলে তুই কথাটা বলছিস। আচ্ছা তুমি আমি একটা কথা আমি চলে গেলাম, আমার সাথে এসব কথা বলবি না। এক মিনিট শোনে দাঁড়া, বলছি এটাকে বাজে মেন্টালি কেন বলছো? আমি একটা ভালো সুন্দর মেয়ে। আচ্ছা তুই একটা বল, মানে
এটাকে বাজে মেন্টালিটি কেন বলছো? মানে তুই একটা ভেবে দেখ, এখন তুই আমার বান্ধবীর ফটো দেখে বলছিস ওয়াও সেক্সি, কি দারুণ আমার তো দেখতে, জেলাস। ঠিক আছে? তো তুই কথাটা যে বলছিস, তো তুই একটা বল নরমাল কোনো আমার থেকে আমার বন্ধুরা সুন্দর হতে পারে না? তো তুই ওকে বলছিস কেন, কমেন্ট কেন করছিস বাজে বাজে? তোমার থেকে তোমার বান্ধবীরা সুন্দর হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু তুই ওকে কমেন্ট করতে তুমি পারিস jealous না। feel করছো, তুই আমি sure। পার্সোনালি কখনো ওই করতে পারিস, অবশ্যই জেলাস ফিল হতে পারে, আমার হতে পারে না? জেলাস ফিল কিছু নেই বাবা, তোমাদের সঙ্গে থাকলে আছে ঠিক আছে, তোমাদের গ্রুপে অ্যাড করে দাও আমাকে তাহলে। মেয়েদের গ্রুপে তুই অ্যাড হবি? তোমাদের যে বন্ধুদের গ্রুপ আছে না, মানে সিরিয়াসলি তোকে না আমি কোথায় রাখবো বুঝতে পারছি না, তোকে আমার মনে হচ্ছে যে আমি ইয়েতে গিয়ে রেখে আসি গিয়ে। চিড়িয়াখানায় যাবি তুই? ইনস্টা দিলে কি হবে? ইনস্টাটা দিলে ইনস্টা নিবি, মেসেজ করবি? মেসেজ করবো না, দেখতে তোমাদের ইনস্টা নিবি স্টোরি। তো? নাম্বার নিবি? নাম্বার দাঁড়া, নাম্বার লাগবে না আমার, নাম্বার নিবি নাম্বার। দাঁড়া 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 এই কাকে ফোন করেছিস তুই? দাঁড়া না। এই প্র্যাঙ্ক করছিলাম তোর সঙ্গে। হ্যালো, শোন না শোন না, ফোন ফোন করছিস মানে কি? আশ্চর্য, প্র্যাঙ্ক করছিলি মানেটা কি? আমি প্র্যাঙ্ক করছিলাম তোর সঙ্গে। দাঁড়া। কি দাঁড়া? আরে আর ফোন ফোনটা করবি না, কেটে দিলি কেন? প্র্যাঙ্ক করছিলাম তো আমি। এই দেখ আবার ফোন করেছে, না আমি রিসিভ করে বলে দিই, রিসিভ করবে না, বাদ দে। না রিসিভ করে দিয়েছি। হ্যালো, আরে ফোন করেছিলাম কারণ হচ্ছে তোর ওই শাওন তোদের সাথে কথা বলতে আরে চেয়েছে, আমি তো প্র্যাঙ্ক করছিলাম তোমার সঙ্গে। ওই জন্যই। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই, কারণ আমার বিশেষ করে খুব রাগ হচ্ছিল, এখন বলছে প্র্যাঙ্ক করছিলাম, কিন্তু জানিস তো তখন থেকে বলে যাচ্ছে যে ওয়াও তোমার বান্ধবীরা কত সুন্দর দেখতে, সেক্সি, এই সেই ওই কত কি বলে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি তোদেরকে ফোন করাতে এখন ও মাই গড হাজার নাটক করছে, এই করছে সেই করছে, বলছে একদিন গেট টুগেদার করো, আমি একদিন গেট টুগেদার করো একদিন। আরে একদমই না, আমি আমার কাছে ক্যামেরা অন ক্যামেরা আছে, ঠিক আছে, অন রেকর্ড আছে। আমি প্র্যাঙ্ক করছিলাম, জানিস তো তোদের ফটো নিয়ে উঠেছে। এত হাসার কিছু হয়নি, আমি ওদেরকে অত হাসার কিছু আমি হয়নি। তোমাদেরকে- এই চুপ কর, তুই মুখ বন্ধ কর, তোর ভয়েস থেকে শোনাচ্ছিস না আর করে। ও ভগবান, এই মেয়ে তো আবার- পাগল করে দেবে। আবার জানি, হ্যাঁ তোদের অত নাচার কিছু হয়নি না। তোমাদেরও তো আছে, ফোন করবো দেখবে, বেশি ইয়ে করবে না একদম। না ও বলছিল তো কি হবে, ও বলছে বলুক, ও বলছে নাকি প্র্যাঙ্ক করছে, ঠিক আছে, কিন্তু ওর প্র্যাঙ্কের কথাগুলি মার, ও সত্যি করে কথাগুলো বলেছে আমার। আরে না, আমি প্র্যাঙ্ক করছিলাম। আচ্ছা ফোনটা কাটে না, আমি কাটবো না, দাঁড়া। পার্সোনাল কথা তোর সঙ্গে মানুষকে শোনাচ্ছিস, কি আশ্চর্য। বললাম প্র্যাঙ্ক করছিলাম, ক্যামেরা অন আছে। আজব মানুষের কাছে আমার ক্যারেক্টার মেসেজ করে দিন, ছোট করে দিচ্ছে। এই যে ক্যামেরা, একটা মেসেজ করে যাকে, দাঁড়া। পরে গাইস আমাকে একদম মানুষের সামনে ডুবিয়ে দিল, আমাদের মান পরে সম্মান ফোন নেই। করছি বলে দিলাম। তোমার আমি ব্যান্ডটা বাজাবো, ও আমাকে যেরকম এরকম টাইপের মেন্টালিটি মানে খারাপ করে দিয়েছে আমার, আজকে ওর মেন্টালিটি যেরকম খারাপ আমার মনে হয়েছে, তো ওর আমি ব্যান্ড আজকে বাজিয়েছি। তুই কথা বলতেছিস না, তুই তোকে চিনিস না, তোকে যদি হাড় পাসি না এক না করে দিচ্ছি, দেখ তোর কি করে। কি তোমার বান্ধবীরা? বান্ধবীর সঙ্গে কে কথা বলতে যাচ্ছে ভাই? আর দেখ ওদেরকে ইনভাইট আচ্ছা, করব এতদিন ধরে যে তোমার এখানে- এক মিনিট, এতদিন ধরে যে তোমার তোমার ফোনে যে ফটো টটো আছে কত আগের থেকে দেখেছিস আমি কখনো- নিশ্চয়ই, আমাকে বলিস নি। তুইও তো আমার ফটো দেখি, সেটা তো কথা নয়, কিন্তু এই জন্য কি তোর আমি বন্ধুদের ওদেরকে photo কখনো আমার দেখতে মেনশন কোনো করেছি, ইচ্ছা কিছু নাই মেনশন কখনো। করেছি, কোনো কিছু বলেছি? বরং ওরা মিট করতে চেয়েছিল, আমি যেতে চাইনি, তুমি মনে করে দেখো যে কি দরকার আছে তো মেয়ের মতো আমাকে নিয়ে যাও, তুমি একাই যাও, বলেছিলাম তো। তুই মানে আমাকে একটুকু বিশ্বাস করে এসছি, আর আমি ইন্ট্রো তো বলে দিয়েছি যে আমি তোকে নিয়ে একটা জেলাসে প্র্যাঙ্ক করবো, কি করবে সেটা তো বুঝে উঠতে পারছিলাম না, তো ভাবলাম এটাই এসছে মাথায়, এটাই করেছি। বাহ, গায়ে আমাকে ডুবিয়ে দিল, ওকে মানে ওর বান্ধবীদেরকে ওকে ফোন কি করে। ডোবালো, আমাকে আরো ডোবাবো। দেখো না, আমার বান্ধবীদেরকে আমার সত্যিকারের ফটো দেখে বলেছে, মানে বান্ধবীদের সত্যিকার, মানে এটা যদি ফেক হতো যে আমি অন্য 4-5 দিন ধরে সিনেমা, এটা তাহলে এক মিনিট। আমি কোনোদিনই মানতাম, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার বান্ধবীদের ফটো দেখছে। আমি 4-5 দিন ধরে গাইস ট্রাই করছি ওর উপর প্র্যাঙ্ক করার, প্রত্যেকদিন ধরা পড়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি একমাত্র আমি বাস্তব মানে যেটা করলে ও জেলাস হবে বা প্র্যাঙ্ক হয়ে যাবে সেটা নিয়ে করেছি, আর আমাকে একদম ডুবিয়ে দিল। ওর বান্ধবীদেরকে ফোন করে, আরো ডোবাবো, ফোন করে একদম জিনিসটা সুন্দর করে ক্লিয়ার করবি, আর এই ভিডিওটা আপলোড হওয়ার পরে এদেরকে শেয়ার করে দিবি। আমি ভিডিও শেয়ার তো গাইস আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে পরে কথা বলছি, আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। তো গাইস আজকে মতো টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট প্র্যাঙ্কে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এদের বাড়ে ছেলে একদম ফালতু ছেলে, ভালো নয়, মেয়েরা টাটা, দেখে good bye। থোড়া বাঁচকে আর হাটকে।